ধ্বংস করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে আরেকটা মূল্যবোধ, প্রকৃতির সাথে কখনো লড়াইয়ে যেতেন, প্রকৃতির সাথে লড়াই করে কেউ কখনো জিতেছে, প্রকৃতি হেরেছে, এরকম কথা আমার জানা নেই। তৃতীয় কথা হচ্ছে, বাবা মা একটা উন্নয়ন শেখাবে, তোমার একটা বাড়ি লাগবে, তোমার একটা গাড়ি লাগবে, এবং এই বাড়ি গাড়ি করবার প্রক্রিয়াতে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠান যদি নদী দূষণও করে আমি কিছু মনে করি না, আমি মনে করি এটা যথার্থ আছে, এইটা মনে করা যাবে না। উন্নয়নটাকে নতুন প্রজন্ম হিসাবে নতুন ভাবে দেখতে হবে। আমাদের বাতাস পৃথিবীর সবচাইতে দূষিত বাতাস, আমাদের নদ নদীগুলো পৃথিবীর দূষিত নদ নদীগুলোর 10টার মধ্যে 1 নম্বর জায়গা করে নিয়েছে। আমাদের পলিথিনের বর্জ্য অব্যবস্থাপনা, যত দেশের অব্যবস্থাপনা আছে নিচের দিক থেকে 10টার মধ্যে আমরা হলাম 9 নম্বর। সেক্ষেত্রে তরুণরা ভিন্ন করে যদি না ভাবে, তরুণরা যদি আমাদের মতনই পলিথিন শপিং ব্যাগটা নেয়, একটা করে ছোট্ট পানির বোতল কিনে অর্ধেকটা খেয়ে ফেলে যায়, বোতলও গেল পানিও গেল, আর ওই বোতল তো জীবনে পচবে না। তরুণরা যদি স্টাইল করার জন্য স্ট্র দিয়ে কোক খায়, একটা স্ট্র 100 বছরেও পচবে না, স্ট্র এর দরকারটা কি আছে? ফলে উন্নয়নটা নিজের মতন করে ভাববেন, যে উন্নয়ন আপনার বাতাসকে দূষিত করে, যে উন্নয়ন আপনার নদী মেরে ফেলে, যে উন্নয়ন আপনার কৃষি জমি মেরে ফেলে, যে উন্নয়ন আপনার মায়ের দুধে রক্তের সাথে মাইক্রোপ্লাস্টিক মিশিয়ে দেয়, সেই উন্নয়ন আসলে উন্নয়ন না।